Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে Zoology Semester 2 Unit 4 Enzyme Chapter এর থার্ড টপিক Enzyme-Properties এইটা আমি আজকে পড়াবো। আর এর আগের টপিক আমার অলরেডি কমপ্লিট, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নাও। টেলিগ্রাম চ্যানেলে নোটস আপলোডেড আছে, জয়েন করে দেখে নাও। এবং অ্যাডমিশন কিন্তু চলছে। @সৃঞ্জনা088 টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা তোমাদের সিটটা নিজের রাইট বুক করে নিতে পারো, অথবা 890220287770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমাদের সিটটা নিজেরাই কনফার্ম করে নাও। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লেনেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, এবং প্রথমত বোঝাবো হচ্ছে ইংলিশে এবং দ্বিতীয়ত বোঝাবো হচ্ছে বাংলায়। আশা করি কারোর কোনো সমস্যা হবে না, এবং সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, ডাউটগুলো আমি রিপ্লাই করে দেবো। ওকে, আচ্ছা চলো, এনজাইম প্রপার্টিস আজকে আমাদের টপিক। তার আগে আমাদের জানতে হবে হোয়াট আর এনজাইমস, তাই তো? আচ্ছা, এনজাইমস আর বায়োলজিক্যাল ক্যাটালাইজড মেড অফ প্রোটিন। দে স্পিড আপ কেমিক্যাল রিয়াকশন ইন লিভিং অর্গানিজম উইদাউট বিং ইউজড আপ. Each enzyme is specific to one reaction or type of substrate. For example, amylase. Amylase. What is the role of amylase? Amylase breaks down the starch into sugar. For example, lipase. Lipase breaks the fat. For example, protease. Protease break the protein. These are enzymes of protein molecule. We all know that. মানে কি এনজাইম কি? এনজাইম আমরা ছোটবেলায় যেটাকে পড়েছি উৎসেচক, এখন তাকে পড়ছি হচ্ছে এনজাইম। এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি এক ধরনের জৈব অনুঘটক। এগুলো জীবদেহে রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটাতে সাহায্য করে, কিন্তু নিজেরা পরিবর্তিত হয় না। প্রতিটা এনজাইম নির্দিষ্ট একটা বিক্রিয়ার জন্য কাজ করে। যেমন আমাইলেজ কি করে? আমাইলেজ স্টার্চকে ভেঙে দেয়। কিসে ভেঙে দেয়? সুগার মলিকিউলে ভেঙে দেয়। আচ্ছা, লাইপেজ হচ্ছে লিপিডের মলিকিউল। লাইপেজ কিসে ভাঙে? ব্রেকস দ্য ফ্যাট, মানে ফ্যাটকে ভেঙে দেয়। প্রোটিয়েজ হচ্ছে প্রোটিনের এনজাইমস, ঠিক আছে? প্রোটিয়েজ হচ্ছে কি? প্রোটিনের এনজাইম। লাইপেজ হচ্ছে কি? লিপিডের এনজাইম। ওকে, প্রোটিয়েজ কিসে ভেঙে দেয়? প্রোটিয়েজ ভাঙে হচ্ছে প্রোটিনকে। ওকে, আচ্ছা এবার প্রত্যেকটা প্রপার্টিজ আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাবো, এবং যদি বুঝতে না পারো পজ করবে, আগে নিয়ে যাবে, অথবা তারপরে যদি ডাউট হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তো চলো, প্রথমে কি আছে? স্পেসিফিসিটি আছে। কার স্পেসিফিসিটি? এনজাইমের স্পেসিফিসিটি। এনজাইম শো অ্যাবসলিউট স্পেসিফিসিটি ফর দেয়ার সাবস্ট্রেট ডিউ টু দেয়ার unique active site structure that perfectly matches the shape and chemical properties of target molecule. For example, amylase. Amylase only breaks down starch into maltose but cannot digest cellulose even through both are polysaccharide. ওকে, আচ্ছা এনজাইমের একটা অনন্য বা ইউনিক একটা অ্যাক্টিভ সাইডের কাঠামো থাকে, এবং এই অ্যাক্টিভ সাইডের কাঠামোর জন্যই তাদের সাবস্ট্রেটের আকৃতি এবং রাসায়নিক বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি তারা মিলে যায়, এবং তারা পারফেক্টলি স্পেসিফিসিটিটাকে শো করতে পারে। মানে স্পেসিফিসিটি মানে নির্দিষ্টতা, এই সম্পূর্ণভাবে তারা নির্দিষ্টতাটাকে শো করতে পারে। ওকে, যেমন হচ্ছে অ্যামাইলেজ শুধুমাত্র স্টার্চকে মাল্টোজে ভাঙে, কিন্তু কোনো ডাইজেশনে হেল্প করে না বা অন্য কোনো কাজে হেল্প করে না। অ্যামাইলেজের শুধুমাত্র কাজ কি? স্টার্চকে ভাঙা। স্টার্চকে ভাঙার পরে বাস অ্যামাইলেজ কোনো কাজ করবে না। অ্যামাইলেজের শুধুমাত্র কি কাজ করবে? ভাঙতে কাজ করবে, ব্রেকডাউনে কাজ করবে, এবং সেটাও স্পেসিফিক। কিসে ভাঙতে সাহায্য করছে? স্টার্চকে ভাঙতে সাহায্য করছে, ঠিক আছে? ইনটু মাল্টোজ। ওকে, আচ্ছা এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে? এফিসিয়েন্সি হচ্ছে মানে দক্ষতা। এনজাইমস ক্যান অ্যাক্সিলারেট বায়োকেমিক্যাল রিয়াকশন বাই ফ্যাক্টর অফ 10 to the power 6 to 10 to the power 12. Okay, compared to uncatalyzed reaction. Okay, for example যদি তোমাদের একটা এক্সাম্পল দিই তাহলে হবে হচ্ছে ক্যাটালেজ। আমরা নাম শুনেছি, we all know that the enzyme of catalase decomposes millions of hydrogen peroxide molecules per second, protecting cells from oxidative damage. মানে কি? এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়ার গতি 10 to the power 6 থেকে 10 to the power 12 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এর উদাহরণ যদি চাও, বলো যে ম্যাম একটা উদাহরণ দিন, তাহলে আমি কি বলবো? যে ক্যাটালেজ। আমরা জানি ক্যাটালেজ উৎসেচকের নাম আমরা পড়েছি, এনজাইমের নাম আমরা পড়েছি। এরা কি কাজ করে? এরা প্রতি সেকেন্ডে লাখ লাখ হাইড্রোজেন পেরক্সাইড অণুকে বিয়োজন করে কোষকে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে রক্ষা করে। ওকে, আচ্ছা থার্ড কি আছে?
থার্ড আছে হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি রিডাকশন আছে। ওকে, মানে হচ্ছে দ্যাট মিনস বাই স্টেবিলাইজিং দ্য ট্রানজিশন স্টেট এনজাইম লোয়ার দ্য অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার for the hydrolysis of sucrose. The activation energy drops from 107 kg per mole to just 34 kg kj মল। ওকে, কেজে মানে হচ্ছে কিলো জুল। ওকে, কেজে মিন্স কিলো জুল, কিলোজুল পার মোল ওয়েন সুক্রোজ ইজ প্রেজেন্ট। মানে কি ট্রানজিশন সেটকে স্থিতিশীল করে এনজাইম সক্রিয়করণের শক্তির বাধা বা ব্যারিয়ারটাকে ওরা কমিয়ে দেয়। যেমন হচ্ছে সুক্রোজের যে হাইড্রোলাইসিসের ক্ষেত্রে সক্রিয়করণের শক্তি থাকে কত, 107 কিলো জুল পার মোল, সেখান থেকে তারা মাত্র 34 কিলো জুল পার মোলে নেমে আসে যখন সুক্রোজটা কোথায় প্রেজেন্ট থাকে, যখন সুক্রোজটা আমার প্রেজেন্টটা থাকছে। তখন 107 ছিল, ড্রপ আউট করলো, ড্রপ ডাউন করলো, কততে এলো আমার 34 কিলো জুল পার মোলে এলো। ওকে, আচ্ছা ফোর্থ পয়েন্ট কি, ফোর্থ পয়েন্ট হচ্ছে আমার রিইউজেবিলিটি, মানে পুনর্ব্যবহারযোগ্যতা। আ সিঙ্গেল ডিএনএ পলিমারেজ 3, ওকে, ডিএনএ polymerase 3, okay, a single DNA polymerase 3 enzyme can synthesize thousands of DNA strands during replication without being consumed, demonstrating remarkable reusability. Okay, অর্থাৎ একটি ডিএনএ পলিমারেজ 3 এনজাইম প্রতিলিপন প্রক্রিয়ায় হাজার হাজার ডিএনএ স্ট্র্যান্ড সংশ্লেষণ করতে পারে, কিন্তু নিজে ওরা ব্যবহার হয় না। ওকে, নিজে ইউজ হয় না, উইদাউট বিং কনজিউম, যা একটা রিমার্কেবল অসাধারণ পুনর্ব্যবহারযোগ্যতা আমাদেরকে প্রদর্শন করে বা ডেমনস্ট্রেট করে। ওকে, আচ্ছা ফিফথে কি আছে, ফিফথে আছে অপটিমাম কন্ডিশন টেম্পারেচার অ্যান্ড পিএইচ। তোমাদের এটা আলাদা করে একটা টপিকেও আছে, আমি তখনও বোঝাবো, এখনো বোঝাবো। সেটা কি অপটিমাম কন্ডিশন মানে টেম্পারেচার বলো বা পিএইচ বলো, এখানে এনজাইমের অ্যাক্টিভিটি ফ্ল্যাকচুয়েট করবে। ঠিক আছে, যেমন অপটিমাম টেম্পারেচারে এনজাইম সব থেকে ভালো কাজ করতে পারে। ওকে, এনজাইম সব থেকে ভালো কাজ করতে পারে। এক একটা ধরো হাই টেম্পারেচার হয়, লো টেম্পারেচার হয়, অপটিমাম টেম্পারেচার হয়, এখানে এনজাইমের অ্যাক্টিভিটি ডিক্রিজ করতে পারে, ইনক্রিজ করতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, যেমন পিএইচ এর ক্ষেত্রে পিএইচ লো হয়, পিএইচ অপটিমাম হয়, পিএইচ হাই হয়, এই সমস্ত জায়গার বা এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, এনজাইমের অ্যাক্টিভিটি ডিক্রিজ করতে পারে, ইনক্রিজও করতে পারে। ঠিক আছে, যেমন পেপসিন আমরা কি পড়েছি, যদি আমার নোটস ভালো করে পড়ে থাকো, পেপসিন দেখবে ডাইজেস্টিভ এনজাইম, যেটা ডাইজেশনে হেল্প করে। সেই এনজাইমটা 1.5 থেকে 2 পিএইচেও কাজ করতে পারে, মানে অ্যাসিডিকের ক্ষেত্রেও কাজ করতে পারে। বুঝতে পারছো? তো পিএইচ অন্যান্য এনজাইমের ক্ষেত্রে যেখানে প্রতিটা এনজাইমের একটা অপটিমাম পিএইচ থাকে, সেখানে পেপসিন 1.5 থেকে 2 এর আম্লিক যে পিএইচ এর, সেখানেও কাজ করতে পারে। বোঝা গেল? আচ্ছা, এবার ফিফথে হচ্ছে কি অপটিমাম কন্ডিশন, সেখানে টেম্পারেচার হতে পারে, পিএইচ হতে পারে। এটা কি আমাদেরকে ইন্ডিকেট করছে, মোস্ট হিউম্যান এনজাইম ফাংশন অপটিমাম অ্যাট 37 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড পিএইচ 7.4, while stomach pepsin work best at pH 1.5 to 2, okay, 1.5 to 2, adapting to its acidic environment। অর্থাৎ অধিকাংশ মানবদেহের এনজাইম 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং পিএইচ 7.4 এ একদম সর্বোত্তম মানে ভালো করে কাজ করতে পারে। অন্যদিকে পাকস্থলী যে পেপসিন থাকে, এক্ষুনি বললাম ডাইজেশনে হেল্প করে, তো এই পিএইচটা 1.5 থেকে 2 এ সব থেকে ভালো কাজ করতে পারে, যা তার আম্লিক এনভায়রনমেন্টের সাথে খাপ খেয়ে যায়। সিক্স কি আছে, কোফ্যাক্টর অ্যান্ড কোএনজাইম। ইউর নেক্সট টপিক ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, কোফ্যাক্টর অ্যান্ড কোএনজাইম। তো কোফ্যাক্টর অ্যান্ড কোএনজাইম কি, কোফ্যাক্টর আর কোএনজাইম হচ্ছে এনজাইম যেখানে এনজাইম কাজ করছে, সেখানে ডাইজেশনে হেল্প করছে বা অন্য কোথাও জায়গাতে এনজাইম কাজ করছে, সেগুলোতে অ্যাক্সেলারেট করতে পারছে। ঠিক আছে, তার গতি, তার ফাংশন অ্যাক্সেলারেট করতে পারছে। ঠিক আছে, তো কোফ্যাক্টর অ্যান্ড কোএনজাইম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস রিকোয়ার্ড জিঙ্ক as the cofactor, while dehydrogenase enzyme depend on NAD+ as a coenzyme for electron transfer reaction। অর্থাৎ কার্বনিক অ্যানহাইড্রেস জিঙ্ক
কোফ্যাক্টর হিসেবে ব্যবহার করে। অন্যদিকে ডিহাইড্রোজেনেজ এনজাইম ইলেকট্রন স্থানান্তরণ বিক্রিয়ার জন্য NAD+, ওকে, NAD+ কোএনজাইমের ওপর নির্ভর করে। 7 কি আছে? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যান্ড এনজাইম অ্যাক্টিভিটি, অর্থাৎ সাবস্ট্রেটের ঘনত্ব এবং এনজাইমের কার্যকলাপ। এটা তোমাদের এই সিলেবাস মানে এই চ্যাপ্টারটার মধ্যেই আছে, ইউনিট 4 এনজাইমের মধ্যেই আছে। আবারও পড়াবো, একদম ব্রিফলি বলবো, ব্রিফলি বোঝাবো, ওকে। আচ্ছা, এটা মানে হচ্ছে, প্রপার্টিসটার মানে হচ্ছে at low substrate concentration reaction rate increases linearly, but when all enzymes active site becomes saturated following Michaelis-Menten kinetics, Michaelis-Menten kinetics or Michaelis-Menten equation, যখন আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন পড়াবো একদম ব্রিফলি বোঝাবো। ডেরিভেশন আছে তোমাদের এইটার, ডেরিভেশনও করাবো। প্রত্যেকটা ভিডিও খালি দেখে যেতে হবে পরীক্ষার সময়, প্রত্যেকটা নোটস যা দেবো টেলিগ্রামে সব দেখে যেতে হবে। জাস্ট কি করতে হবে, পরীক্ষা খাতা থেকে পুট করে দিতে হবে, ব্যাস, ফুল মার্কস। ঠিক আছে, ওকে। মানে কি, এটার নিম্ন সাবস্ট্রেট ঘনত্বে বিক্রিয়ার হার রৈখিকভাবে বৃদ্ধি পায়, কিন্তু সব এনজাইমের অ্যাক্টিভ সাইট পূর্ণ হলে সেটা কি হয়ে যায়, স্থির হয়ে যায়, যেটা মিচেলিস-মেন্টেন গতিবিদ্যা অনুসরণ করে। মিচেলিস-মেন্টেন একটা ইকুয়েশন, যেটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে আমরা যখন আমি পড়াবো তখন বুঝতে পারবে জিনিসটা, আরো ব্রিফলি বুঝতে পারবে। এটা জাস্ট প্রপার্টিজ পড়াচ্ছি, প্রপার্টিজের মতো করে জিনিসটাকে বুঝে নাও, ঠিক আছে। আচ্ছা, 8 পয়েন্ট কি আছে, ইনহিবিশন। ইনহিবিশন মানে কি, বিরোধিতা করা, ওকে। তো কম্পারেটিভ ইনহিবিটরস লাইক ম্যালোনেট বলে একটা কম্পারেটিভ ইনহিবিটরস আছে, resemble succinate, okay, resemble succinate and bind to the succinate dehydrogenase active site, reversible inhibiting the Krebs cycle enzyme। অর্থাৎ ম্যালোনেটের মতো কিছু প্রতিযোগী বা কম্পিটিটর সাকসিনেটের অনুরূপ হয়, মানে মোটামুটি একই দেখতে হয়, এবং সাকসিনেট ডিহাইড্রোজেনেসের অ্যাক্টিভ সাইডে গিয়ে বাইন্ড করে দেয়, যার ফলে কি হয়, ক্রেবস চক্রে এনজাইমকে বিপরীতভাবে একটা বাধা সৃষ্টি করতে পারে এবং ক্রেবস সাইকেলটা তখন ঠিকঠাক করে ফাংশন করতে পারে না, ওকে। 9 আছে কি, রেগুলেশন, দ্য পয়েন্ট, রেগুলেশন। Phosphofructokinase 1, a key glycolytic enzyme. What is the glycolytic enzyme name? Phosphofructokinase 1 is allosterically inhibited by ATP and citrate when energy level are high, demonstrating metabolic regulation। অর্থাৎ ফসফোফ্রুক্টোকাইনেজ 1 গ্লাইকোলাইসিসের একটা গুরুত্বপূর্ণ এনজাইম। এটিপি এবং সাবস্ট্রেটের দ্বারা অ্যালোস্টেরিক ভাবে নিষ্ক্রিয় হয় যখন শক্তির তাপমাত্রা বা শক্তির মাত্রা অনেকটা বেশি থাকে, যেটা বিপাকীয় নিয়ন্ত্রণ প্রদর্শন করে, ওকে। আচ্ছা, লাস্ট পয়েন্ট, লাস্ট প্রপার্টিজ, এনজাইম কাইনেটিক্স। এনজাইম কাইনেটিক্স হচ্ছে কি, দ্য মিচেলিস কনস্ট্যান্ট। একটু আগে বললাম মিচেলিস-মেন্টেন ইকুয়েশন বললাম, এর একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের নাম কি, Km, ওকে। এখানে ডিনোট করা হয় এর কনস্ট্যান্টটাকে Km দিয়ে, that Km represent the substrate concentration at half Vmax, indicating enzyme substrate affinity। Hexokinase has a low Km for glucose, কত থাকে গ্লুকোজের ক্ষেত্রে, 0.05 mm, ওকে, শোয়িং হাই অ্যাফিনিটি। মানে কি, মিচেলিস যে ধ্রুবকটা আমাদের কাছে আছে, মিচেলিস-মেন্টেন যে কনস্ট্যান্ট আছে সেটা Km দিয়ে ডিনোট করা হয়, এবং অর্ধেক যখন ভিম্যাক্সের সাবস্ট্রেটের ঘনত্ব নির্দেশ করে, যেটা এনজাইম সাবস্ট্রেটের মধ্যে যে অ্যাফিনিটি আছে, সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে বোঝায়। এবং হেক্সোকাইনেজের গ্লুকোজের জন্য কম Km, মানে কত, সেটা 0.05 mm আছে, যেটা উচ্চ অ্যাফিনিটি আমাদেরকে নির্দেশ করবে বা উচ্চ অ্যাফিনিটি আমাদেরকে শো করবে। এই 10টা প্রপার্টিজ তোমাদেরকে দিলাম, এখান থেকে যার যটা ইচ্ছা সে তটা লিখতে পারো। 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, অথবা বড় মার্কসের 5, 6, 7 এই রকম মার্কসেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তোমাদের যে বড় কোয়েশ্চেনগুলো হয়, 10 মার্কসের কোয়েশ্চেনগুলো হয়, তোমরা জানো পার্ট মার্কিং এ আসে, 5 নাম্বারের দিতে পারে, 6 নাম্বারের দিতে পারে, ওকে। তো প্রত্যেকটা পড়ো, যেগুলো যেগুলো সুবিধা মনে হচ্ছে সেগুলো পড়ো, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যাডমিশন নিতে চাইলে আমাকে নাম্বারে ফোন করতে হবে, 8902028770, ওকে, এই নাম্বারে ফোন করতে হবে। চলো, আপাতত বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।